আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পাতলা খিচুড়ি কিভাবে রান্না করছি। একবারে যে পানি পানি তা না, মানে মোটামুটি আর কি পাতলা করে রান্না করছি। আজকে আমরা পাতলা খিচুড়ি খাবো, তবে আজকে না, এটা আমি চাঁদ রাতের দিন রান্না করছিলাম। মানে চাঁদ রাতে ইফতারিতে করছিলাম 29 রোজার দিন। যে ইফতারি 29 রোজার দিন, মানে আমি ভাজা পোড়া করবো না, এমনি অন্যান্য ফল টল সব ছিল আর কি। তারপর এটা কিভাবে রান্না করছি আপনাদের সাথে বলি। প্রথমে আমি এই যে মুরগিটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখায় মুরগিটা প্রথম বেজে নিছি। তারপর আলুটা দিছি, আলুটা দিয়ে তারপর আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিছি, দিয়ে আরও এটাকে ভালো করে বেজে নিছি। তারপর তেজপাতা দিছি। আসলে আমি মুরগিটা কিন্তু অনেকক্ষণ ধরে বাছছি, ভিডিও তো ফাস্ট করে দিছি, এজন্যে বোঝা যায় না। তারপরে আবার এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েও তারপর আমি মুরগিটাকে ভাজতে থাকলাম। অনেকক্ষণ বাছছি, ওই ভিডিওতে তো ফাস্ট করে দেওয়া হয়, কারণ এত বড় ভিডিও তো কেউ দেখবে না। অনেকক্ষণ এই যে মুরগিটা ভাজতে 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 তারপরে যায় এই যে পেঁয়াজটাও যখন ভাজা ভাজা হয়ে গেছে মুরগির সাথে একসাথে, তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিছি। টমেটোটা দিয়ে এবার আমি টমেটো সহ ভাজতে থাকবো। ভাজতে ভাজতে টমেটোটা যখন গলা গলা হয়ে যাবে তখন আর কি আমি এটার মধ্যে মশলা দিব। আমি প্রথমে কিন্তু মশলা দিই নেই, কোনো প্রকার মশলা দিইনি। এই যে টমেটোটা যখন গালা গালা হয়ে গেছে তখন আমি এখানে আদা রসুন পেস্ট, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, তারপরে এই যে ভাজা জিরার গুঁড়া এগুলি দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এই যে একসাথে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আসলে এই খিচুড়িটা খুবই মজা হয়েছে, আমিও খেয়ে অবাক হয়ে গেছি। আর আমার মাম্মা তো বললো, রূপা, ও বললো যে মা খিচুড়িটা এত মজা হয়েছে, ছেলেও খুব মজা করে খাইছে। ওরা 3-4 বার করে লয়ে লয়ে খাইছে, ওর বাবাও 2 বার করে লয়ে খাইছে খিচুড়ি। আমি তো অবাক হয়ে গেছি সবার খাওয়া দেখে, আর আমার মাম্মাও তো খাইছে। এই যে কোনো কিছু করলে মাম্মার জন্য খুব খারাপ লাগে। মাম্মা এখন মেডিকেল কলেজে চলে গেছে, মানে কিছু করলে ভালো লাগে না যে মাম্মা খাইতে পারবে না, এই করতে পারবে না। এই জন্য আমি যে জিনিস ওকে ছাড়া এখন তৈরি করি, এটা আবার ও আসলেও আমি তৈরি করি, যে আমরা যে জিনিস খাবো ওই জিনিস ও খাবে না, এটা মানে আমি মানতে পারি না কখনো। তারপরে এই যে পোলাও চাউলটা যখন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে গরম পানি দিছি। এটা কিন্তু ঠান্ডা পানি না, ঠান্ডা পানি না, এটা আমি গরম পানি দিয়ে দিছি। তারপরে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে একটু ঘি দিয়ে দিব, দিয়ে তারপরে আবারও এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিব আর কি। দেওয়ার পরে আসলে এই খিচুড়িটা খুবই মজা হয়েছে, আপনারাও করে খেয়ে দেখেন। মাঝে মাঝে কিন্তু এরকম নরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। এটার মধ্যে একটু আচার দিলেও ভালো হইতো, আসলে রমজানের দিন তো অনেক কাজকর্ম থাকে। আর আমি নিজেরটা নিজেই বলি, খিচুড়ির কালারটা কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে। এই যে আমি কিন্তু এই যে ভিডিও এডিট করি না, আমি কোনো কালার চেঞ্জ করি না। আমার সব ভিডিওতে কিন্তু আমার অরিজিনাল রান্নার কালার থাকে, আমি ভিডিওতে কোনো কালারেই দেই না। আর আমি কোনো এই যে খাবার তৈরি করি না, আমি বাসায় কোনো খাবারের টেস্টিং সল্ট দিই না মজার জন্য, আমার খাবার এমনিতেই মজা হয় মাশাল্লাহ। তারপরে আর কি এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি চুলাটা একদম ডিম করে রাখছি, মানে একদম কমায় রাখছি। তারপরে এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে এই খিচুড়িটা আমার মনে হয় বড় ছোট সহ সবাই পছন্দ করবে, এরকমভাবে যদি খিচুড়ি রান্না করা হয়। মাঝে মাঝে এরকম খিচুড়ি খাইতেও খুব মজা লাগে। তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কি, ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, কিন্তু কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর, আর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ আমার 48,000 ফলোয়ার হয়ে গেছে শাহানাজ ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।